দেখবেন বাইরের যেটা চাকচিক্য সেটা বাইরের চাকচিক্য, ভেতরের নয়। মানুষের মঙ্গল কামনা, মানুষের ভালো চাওয়া, সৎ কাজ করা, সত্য কথা বলা, ঈশ্বরের পথে চলা, এটাই মানব জগতে মানব জীবনের কর্তব্য। কিন্তু আমরা তো করি না। না করে কি করি? অশ্রদ্ধা করি, অসম্মান করি, অবহেলা করি, অশিক্ষা। কাকে সম্মান দিতে হয় জানি না। সম্মান দিতে জানি না বলেই তো আজকের এইসব কাণ্ড কারখানাগুলো ঘটছে, যা হয়েছে সব চারদিকে। এই যে ঘটছে, যা ঘটছে, সম্মান দিতে জানি না বলে হচ্ছে, শ্রদ্ধা করতে জানি না বলে হচ্ছে। শ্রদ্ধা, ভক্তি, জ্ঞান, প্রেম এগুলো যদি থাকতো তাহলে এই নারীদের প্রতি এরকম হতো? অশ্রদ্ধা কেউ জানাতো? এই শিক্ষাগুলো আপনাদের ছেলে মেয়েদের মধ্যে আপনারাই বপন করুন। সম্মান দিতে শিখুন, শ্রদ্ধা করাতে শিখুন, কাকে কতটা সম্মান দিয়ে চলতে হয় সেগুলো বাচ্চাদের শেখান, তবেই তো তারা মানুষ হবে, নইলে হবে না। তখন আর মানুষ থাকবে না, মানুষ নামক জঞ্জাল থাকবে, তার মধ্যে মানুষ আর পাওয়া যাবে না। যেমন একটা জঙ্গলের মধ্যে ভালো গাছও থাকে, আবার আগাছাও থাকে। আগাছা জগতের কোনো কাজই করে না, শুধু জঙ্গল ভরায়। ওই রকম মানুষ শুধু ভরে যাচ্ছে, আসল মানুষ হচ্ছে না। এইটাই দরকার, মানুষ হওয়ার দরকার। শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষ হন। হিন্দু ধর্ম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এসব পরে হবেন, আগে মানুষ হন। মানুষ হওয়ার শিক্ষা মহাপ্রভু দিয়ে গেছে। লোকের হাতে ধরে, পায়ে পড়ে, কীর্তন দিয়ে গিয়ে হরিবল হরিবল বলে মুসলমান, চামার, চণ্ডাল, তান্ত্রিক কাউকে মহাপ্রভু বাদ দেয়নি, সবাইকে কল্যাণ করে হরিনাম করেছে। সেই উদ্দেশ্য নিতে হবে। চলুন আজকের আমরা যে লীলা সাধন করব সেই লীলাটি হচ্ছে শ্রীকৃষ্ণের একটি গুরুত্বপূর্ণ লীলা। আপনারা বোধহয় হ্যান্ডবিলে লেখাও দেখে নিয়েছেন। লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। এটি একটা শ্রীমদ্ ভাগবতের লীলা। আপনাদের বাড়িতে যদি ভাগবত নামক গ্রন্থটি থাকে তাহলে ভাগবতের পাতা উল্টাবেন, 10 নম্বর স্কন্ধে 13-14 অধ্যায়ে এই লীলাটার বর্ণনা পাবেন। ভাগবতের 10 নম্বর স্কন্ধে 13 থেকে 14 অধ্যায়ে এই লীলাটির বর্ণনা পাবেন। যেটা ভাগবতে লেখা আছে সেইটাই আপনাদের বলা হয়েছে, সেই নামটাই আপনাদের জানানো হয়েছে, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। সেই লীলাটি আজকে আমরা আস্বাদন করব। চলুন আমরা সেই লীলাটি জানার জন্য আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে। চলুন বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যাওয়ার সময় একটা, যখনই বৃন্দাবন যাব, তাই বাংলা থেকে যখন বৃন্দাবনে যাচ্ছি একটা ভজন গাইতে গাইতে, কি ভজন গাইবো না বাদ দেব? গাইবো? হ্যাঁ, এবার ভজন, একটা বৃন্দাবনের ভজন গাইতে গাইতে যাই। হ্যাঁ, বলছে ভজন গাইবো মানে কি, অনেকের মনে একটা ধারণা হয়ে গেছে এখনকার দিনে ভজন মানেই তাক দিনাদিন, তাক দিনাদিন, শুধু কোমর ধুলে নাচো। ওইটা ভজন নয়, ওসব চানাচুর ভজন। আমি চানাচুর ভজন গাই না, আমি ক্ষীর ভজন গাই। ক্ষীর, ক্ষীর যেটা খেলে মনের মধুরতা বৃদ্ধি পাবে। যে ভজনের মধ্যে সাহিত্য নেই, সঙ্গীত নেই, সেটা ভজন বলে আমি মনেই করি না। হ্যাঁ, নাচার ভজন গিয়ে কোনো লাভ নেই। যে গানটা গাইব তার মনের মধ্যে, তার গানের মধ্যে অনেক তাৎপর্য লুকানো থাকবে। সেই গানটি গাইতে গাইতে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। চলো সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই। এখানে যারা গান শুনছো, কারা কারা বৃন্দাবনে গেছো? হাত তোলো দেখি, কারা কারা গেছো বৃন্দাবনে? বাবা, এ তো অনেকেই গেছে গো বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? হ্যাঁ, কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? শ্যাম শ্যাম বললে হবে না? যদি বলি হরি হরি হবে না, আরে হবে না রে ভাই, হবে না। বলে বাবা হরি বলো, রাম বলো, কৃষ্ণ বলো, কোনোটাই বৃন্দাবনে কাজে লাগবে না। বৃন্দাবনে কি বলতে হবে? তাহলে বৃন্দাবনটা রাধারানীর কেন? পৃথিবী সৃষ্টি করেছেন, জগৎ সৃষ্টি করেছেন, সবকিছু কৃষ্ণের আন্ডারে, আর বৃন্দাবনটা রাধারানীর আন্ডারে। জেনে রাখবেন, বৃন্দাবনটা রাধারানী, সেখানে রানী, সেখানে কৃষ্ণ পর্যন্ত হাত জোড় করে দাঁড়িয়ে থাকে, রাধা যা বলবে বাবা তাই শুনতে হবে। কেন না, প্রেমে রাধারানী এত শ্রেষ্ঠ যে সকল প্রেম দিয়ে ভগবানকে পর্যন্ত এমন বশীভূত করে নিয়েছে যে ভগবান পর্যন্ত তার কথা শুনতে বাধ্য হয়েছে।
ওই জন্য রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনে প্রবেশই করা যায় না। ওই জন্য বৃন্দাবনে রাধে রাধে বলে প্রবেশ করতে হয়। রাধারানীর মতো ভক্তি হৃদয়ে নিয়ে তবেই ভগবানকে ভালোবাসতে হয়। চলো আমরা এবার বৃন্দাবনে যাই। এতক্ষণ ছিলাম গঙ্গার পারে, এইবার যাব যমুনার পারে। আপনাদের এটা গঙ্গা তো, যেটা মুর্শিদাবাদ হাজারদুয়ারি গঙ্গা, এই গঙ্গা থেকে যাব আমরা আবার যমুনার পারে। চলো রে 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 চলো উলুধ্বনি মাইরা চলো রে চলো রে চলো রে চলো রে এ গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা তীর গঙ্গা যমুনা গঙ্গা যমুনা গঙ্গা যমুনা 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 গঙ্গা যমুনা যমুনা গঙ্গা যমুনা के निर्मल पानी गंगा यमुना गंगा यमुना के निर्मल पानी गंगा शीतल हो तो शरीर चलो मन शीतल हो तो शरीर चलो मन गंगा यमुना तीर चलो मन आ मोर मुकुट और पीताम्बर सोहे मोर मुकुट मोर मुकुट और पीताम्बर सोहे मोर मुकुट और ভগবান কৃষ্ণের মাথায় কি রয়েছে? কি রয়েছে মায়েরা? চূড়া। চূড়াটা কি দিয়ে তৈরি? ময়ূরের পালক দিয়ে তৈরি। ময়ূর পাখার চূড়া। আর কানে রয়েছে কুণ্ডল, আর অঙ্গে রয়েছে হলুদ বর্ণের কাপড় পীতাম্বর, তাই না? মোর মুকুট और पीताम्बर सोहे मोर मुकुट और पीताम्बर सोहे कुंडल झलकत धीर चलो मन कुंडल झलकत धीर चलो मन गंगा यमुना तीर चलो बंसी बजावत और गावत कान्हा बंसी बजावत गावत कान्हा बंसी बजावत गावत कान्हा बंसी संग लिए এদিকে বলো না, তা কাঁধে ওটা কি নিয়েছিস? বলে হাই কাঁধে হালকে নিয়ে থাকে মায়েরা। বলরাম হলধর এই হ্যাঁ বলে আমার ভাইকে যদি কেউ কিছু বলে না, এই লাঙল দিয়ে আমার মাথা
জন্য হলধর বলে সঙ্গ লিয়ে সঙ্গ লিয়ে সঙ্গ লিয়ে গমা বমা গমা গরে গরে সরে গা সরে গা সরে গরে গা সঙ্গ লিয়ে বলবীর চলো মন গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা চলো মন গঙ্গা যমুনা তীর मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर मीरा 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 चरण कमल चरण कमल ओई चरण कमल पर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना के तीर चलो मन चलो मन चलो मन गंगा यमुना के तीर चलो मन गंगा यमुना के तीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना সবাই বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি
बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूभवितो नोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलधलक्ष्मी गोविन्द वेणुमनमत्तमयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य আমরা প্রবেশ করলাম বৃন্দাবনে। এবার জানবো ব্রহ্মমোহন লীলা। সকাল বেলায় কৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখা নিয়ে আজকের বৃন্দাবনের মাঠে গেছে খেলা করার জন্য। আপনারা বললেন কৃষ্ণের কাজ নেই, কৃষ্ণের কাজের শেষ নেই। বৃন্দাবন থেকে গরু চড়ানো শুরু করেছে, মহাভারতের যুদ্ধ পর্যন্ত কৃষ্ণ কাজ করে গেছে। বলছে গীতায় কি, कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुत्वमा संगस्तरि कर्मणि। गीता श्लोक বলে কর্ম করে যাও, ফলের কথা চিন্তা করো না। আর আমরা কি করি মায়েরা, আগে ফল পরে কর্ম। আর ভগবান বলেছে আগে কর্ম পরে ফল। তিনিও কর্ম করতেন বৃন্দাবনে। সকালবেলায় উঠে মায়ের কোলে বসে দধি দুগ্ধ নবনী ঘৃত ঘোল খেয়ে তিনি নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখা নিয়ে খেলা করতে যেতেন। আজকেও খেলা করতে এসছেন বৃন্দাবনের মাঠে। এই এ সুদা, এ সুদা, এই সুবোধ, এই তোরা খেলা করবি তো নাকি? খেলা হবে বটে। ও মায়েরা তোমরা খেলা টেলা করবে নাকি? কৃষ্ণের সঙ্গে খেলা করবে? খেলা করার ইচ্ছে আছে? তাহলে কৃষ্ণের সঙ্গে তাহলে কি খেলা করবে বলে দে এদেরকে, তবে বুঝতে পারবে, নইলে বল। ঠিক আছে, নতুন খেলা। আচ্ছা, যে এটা কোনোদিন হয়নি বলে দে ওদেরকে কি খেলা, তাড়াতাড়ি বল। আরে বল। কি খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা, এবার কি? ও মায়েরা এখানে খেলেছো তোমরা? ছেঁড়া পাতা ভালো পাতা। এই বাচ্চাগুলো কোথায় গেল? এই বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো কই রে? এই ছেঁড়া পাতা ভালো পাতা কি? বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তনের আসরে দিলাম বুঝতে পারছি না। ঘরে ছিলাম ভালোই ছিলাম, প্রশ্নের জ্বালায় কীর্তন এলাম, গিয়ে কেন এসে দেখছি প্রশ্নের পর প্রশ্ন। ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা খুব সহজ খেলা। কৃষ্ণের 24টা বন্ধু রয়েছে। এই 24টা বন্ধু আর কানাই বলায় 2 ভাই, তাহলে 24 দিয়ে 26। 26টা পাতা গাছ থেকে পাড়া হবে, একটা পাতা তার মধ্যে ছেঁদা করে দিয়ে ওই 25টা পাতার সঙ্গে গুলিয়ে দেওয়া হবে। এবার সবার চোখ বেঁধে দেওয়া হবে, একটা একটা করে সবাই পাতা তুলে নেবে। যার কপাল ভালো তার পাতাও ভালো, আর যার পাতা গেল তার কপালও গেল। মানে যার পাতাটা ছেঁড়া হবে তাকেই কাঁধে করে নিয়ে সর্বক্ষণ চড়াতে হবে। তাই আসল খেলা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। আচ্ছা, তা তুই কি করবি? এই রাকের লজ্জা দেখেছো? ও মায়েরা, ও নাকি আমার কাঁধে চড়বে। ওর শরীরটার দিকে তাকাও আর আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর আমার টিকবে? আর ওকে না পারিস, সুবল কেনা খুব হালকা। সর্বনাশ, এইটা নাকি হালকা। এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা? কি গো মায়েরা, এ বলছে ওকে কাঁধে চড়বো, এ বলছে এ আমি কাঁধে চড়বো। বলে ওই সব পড়লে হবে না, আগে পাতা তোল। সবার চোখ বেঁধে দিয়েছে, একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। এই তোর পাতা কেমন রে? ও মায়েরা, এর পাতা ভালো।
সবার পাতা খুঁজতে খুঁজতে সুবল বলছে, এই তোর পাতা কেমন কানাই? আমাদের পাতার খোঁজ নিচ্ছিস তুই? এই আমার পাতা, এইটা এইটা আমার পাতা, দেখে নাও, এ ভালো পাতা। হ্যাঁ, আমি হচ্ছে একবারে নন্দরাজার ছেলে, আমার পাতা কখনো খারাপ হয়? এইটা কই দেখেন আমার পাতা। এই আমার ভাগ্যে ছেঁড়া পাতা দিয়েছিস? যেই কানের ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে 24 জন ছুটে এসছে, চোর 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 চোর। খবরদার চোর বলবি না। মাখন চুরি করলে আমি একা খাই না তোরাও খাস? সকলে খায়। সবাই খাস, চোরের মায়ের বড় গলা, তোরাও তো খাস, তাহলে আমায় চোর চোর বলছিস? কাঁধে চড়ার দরকার, কাঁধে চড়ি। এইগুলো যতক্ষণ যা হলো সব নাটক, সব নাটক মায়েরা। কেননা 24টা পাতা 26টা পাতা যে কটাই পাতা হোক না কেন, তার মধ্যে কোন পাতাটা ছেঁড়া ওটা কি আর কানাই জানে না? ও বেটা সব জানে, নাটের গুরু ওইটাই, ও সব জানে। কিন্তু তবুও রোজ ইচ্ছে করে ছেঁড়া পাতাটাই রোজ তুলে নেয়। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো সখাদের কাঁধে বসানো যাবে না। আরে কাঁধে বসাতে না পারলে সখাদের চরণ দুটো বুকে জড়িয়ে ধরা যাবে না। ভগবানের চরণ জড়িয়ে ধরে তোমরা যা সুখ পাও, ভগবান ভক্তের চরণ জড়িয়ে ধরে তার থেকে অনেক বেশি সুখ পায়। তোমরা তো ভগবান নও, তোমরা কি করে বুঝবে? কৃষ্ণ ভক্তের চরণ জড়িয়ে ধরার জন্য কত লালায়িত হয়ে থাকে। বলে, যে করে আমার আশ আমি তার করি। এই শ্লোক, এই মজার কথাটা জানা আছে তো? যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে না আমার পাশ, আমি তার হই দাসের দাস। মায়েরা জেনে রেখে দিন, যদি মনে মনে পরিকল্পনা করে থাকেন যে আপনি কৃষ্ণকে ভালোবাসবেন, খবরদার ভালোবাসতে যাবেন না। কৃষ্ণকে যে যে ভালোবেসেছে আজ পর্যন্ত, তার প্রথমে তার সর্বনাশ হবেই হবে, সব কেড়ে নেবে কৃষ্ণ। কেননা প্রথম কথাই হচ্ছে কৃষ্ণ চোর। বৃন্দাবনের কৃষ্ণ সে কিন্তু চোর, সে সব চুরি করে নেবে। আপনার ধন সম্পত্তি, মান সম্মান, টাকা পয়সা, ঘর সব কেড়ে নেবে। এমনি এমনি কাটবে না। কেননা কৃষ্ণ জানে যতক্ষণ নিজের সম্পত্তি নিজের ভরসায় আছে, ততক্ষণ ভগবানের ভরসা ভক্তরা করবে না। আর সকল কিছু খুইয়ে নিয়ে যখন রাস্তার ভিখারি হবে, তখন সব কিছু হারিয়ে শুধু আর কিছুই বলবে না, শুধু গোবিন্দ গোবিন্দ বলেই ডাকবে। এটা কৃষ্ণ জানে, ওই জন্য সব কেড়ে নেবে, কেড়ে নিয়ে নিঃস্ব করে তারপর কৃষ্ণ ভক্তর জন্য একেবারে সব দিয়ে দেবে। ওই জন্যই মায়েরা জেনে রাখুন, যারা যারা কৃষ্ণকে প্রকৃত ভালোবেসেছে তাদের নামগুলোই ইতিহাসে লেখা আছে। আপনার নাম আমার নাম জীবনে কেউ রাখবে না, কিন্তু শ্রীদাম সদামের নাম চিরকাল থেকে যাবে। বাহ, নাম ধরে ধরে ঠিক মালা দিয়েছে গো। হ্যাঁ, নাম ধরে ধরে মালা দিয়েছে। পদ্ম, পদ্ম ফুল, জয় নিতাই। বাহ, খুব সুন্দর। এইবার মায়েরা, সেই কৃষ্ণ, সেই আজকের ভগবান বৃন্দাবনের মাঠে শ্রীদাম সুদামের সঙ্গে খেলা করছে। আহা, কি সুন্দর গোবিন্দ খেলার জন্য কি সুন্দর গান রয়েছে। খেলা তো রাম সুন্দর শ্যাম, খেলা তো রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম। খেলা তো খেলা তো খেলা তো খেলা তো ও খেলা তো ও খেলা তো। ওগো প্রিয় শ্রীরাম
শ্যামলি আবরি আবরি বলে ফুকারি চলত আন রে খেলত রাম মোহন মুরলী মধুর ধাম খেলাত খেলত আস্তে। কৃষ্ণের কটা বন্ধু আছে মায়েরা বৃন্দাবনে? 24টা বন্ধু। এই 24টা বন্ধুর নাম কি? সবগুলোর নাম কি কি জানা আছে? সবগুলো নাম কৃষ্ণের 24টা বন্ধুর নাম জানো তো মায়েরা? জানো না? সেরে যে কি হবে বলে অতগুলো নাম মনে থাকে? আচ্ছা আরেকবার তাহলে তোমাদের জানিয়ে দিই। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হয়েছে? কজন হলো? 12টা। আবার কোন হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? তাহলে 12 12 24। এই যে প্রথম একদম দুজনের নাম প্রথম বলা আছে, কে? তাদের নাম কি? শ্রীদাম আর সুদাম। এখন 24টা নাম যদি পদাবলীর মধ্যে লিখে দেওয়া হয় তাহলে ছন্দটা মিলবে না। ওই জন্য ছন্দটা তো মিলবে না, ওই জন্য প্রথমে দুজনের নাম রেখে সবার উদ্দেশ্য করে বলা হয়েছে। হ্যাঁ, প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি। কৃষ্ণ কোথায় খেলা করছে? ও মাইরা, তপন তনয়া তীর। বলে বাবা তো কঠিন বাংলা হয়ে গেল। এখনকার দিনের মানুষরা কঠিন বাংলা আবার বোঝে না। হ্যাঁ, যদি আমি একবার বলে দিই কঠিন কোন বাংলা বলো, হাটক মানে কি, তখন সব মাথা থেকে গুলিয়ে যাবে। হ্যাঁ, হাটক মানে নাকি হাট বাজার, বোঝো? হ্যাঁ, হাটক মানে হাট বাজার। হাটক মানে কি মায়েরা জানো? হাট বাজার নয়, হাটক মানে সোনা। সোনার নাম হচ্ছে হাটক। এগুলো হচ্ছে প্রাচীন বাংলা। প্রাচীন বাংলা মানে পিওর বাংলা শব্দ। তাই যমুনার তীরে কৃষ্ণ খেলা করছে এটা না বলে একটু ঘুরিয়ে বলেছে তপন তনয়া তীর। এটাকেই বলে কাব্যরস। মানে সহজ কথা, সত্য কথাটিকে সুন্দরভাবে প্রস্ফুটিত করা, এটাই কাব্যের কাজ। তাই বলছে প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি, তপন তনয়া তীরে কেলি। পামা গামা গরে সারে নিসা পাপা নিসা পাপা নিসা পানিসা তপন তনয়া তীরে কেলি। আর ধবলি শ্যামলি আমরি আমরি, ধবলি শ্যামলি আমরি আমরি, ওই ফুকারি চলত কান রে খেলত রাম। মোহন মুরলী মধুর ধাম খেলত 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 ও খেলত ও খেলত খেলত রাম সুন্দর সব। এবার যে কৃষ্ণ যমুনার তীরে খেলা করছে তাকে দেখতে কেমন? ওরে বাবা কি সুন্দর! একই সঙ্গে ব্রহ্মমোহন লীলা করতে গিয়ে দেখুন রূপও হয়ে যাচ্ছে। একটা পদাবলীর মধ্যে রূপও রয়েছে। কৃষ্ণ কেমন দেখতে, তাকে দেখতে কেমন? ও মাইরা, কৃষ্ণকে তোমরা কেউ দেখেছো নাকি? হ্যাঁ, মাথা নাচছে বলেন না। ও মাইরা, আমিও দেখিনি, আমারও না। তাহলে আমরা কখনো কৃষ্ণকে দেখিনি, তাহলে কি হবে? আমরা তাহলে দেখতে পাবো না? বলে পাবো না, বলে মূর্তি দেখেছি কিন্তু চোখের সামনে তো দেখিনি। যারা দেখেছে তারা পদাবলীর মধ্যে বর্ণনা করে গেছে। সেই পদাবলীগুলো যদি মন দিয়ে অনুভব করি তাহলে কৃষ্ণের একটা ছবি মনের মধ্যে আঁকা হবে। কিরকম? বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি। ওই বদন ইন্দু জলদ কাঁতি রে। কিরকম? বয়সে কিশোর মোহন ভাতি,
বদন ইন্দু জলদ কাঁতিরে। কথা বলি, খুব মন দিয়ে শুনবেন। বলে বয়সে কিশোর, কৃষ্ণের যে রূপ সেটা চিরকালই নবকিশোর নটবর বেশ। কোনোদিন কৃষ্ণকে আপনারা দেখবেন না কোনো ছবির মধ্যে, কোনো ভিডিওর মধ্যে, কোনো আঁকার মধ্যে কৃষ্ণের একটা বড় বড় গোপ রয়েছে, কৃষ্ণের বড় বড় মাসেল রয়েছে, ওই রাক্ষসের মতো চেহারা। কোনোদিন দেখেছেন? জীবনে দেখবেন না। তার ওই রূপটা চিরকিশোর নটবর বেশ। ওই মাথায় মোহন চূড়া, ওই হাতে বাঁশি, আরে এত সুন্দর তার রূপ, তার দিকে একবার যে দেখবে তার সকল কিছু শেষ। বয়সে কিশোর মোহন ভাঁতি। বদনটা কেমন না, বদন ইন্দু জলদ কাঁতি। বদন মানে মুখ, ইন্দু মানে চাঁদ, জলদ মানে মেঘ। যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ওই মেঘের কোলে যেন চাঁদ উঠেছে, মেঘের কোলে যেন চাঁদ উঠেছে। ও মায়েরা, কৃষ্ণ বদনে দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদনে দেখলে মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদনে দেখলে, আহা, এই হচ্ছে বাজনা। দেখুন গান যেমন যেমন যাচ্ছে তেমন তেমন বাজনা যাচ্ছে। এনাকে চেনেন তো নাকি? এনাকে চেনেন? আবার পশ্চিমবঙ্গের লোক আছে নাকি? হ্যাঁ, আমার গুরুর বাজি, আমার যিনি আমার গুরু, যার কাছে আমি কীর্তন শিখি আর কি, শিখছি আর শিখেছি, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, তারই ভগ্নিপতি। ওনার সঙ্গে এতদিন বাজিয়েছে। আমি পিসেমশাই বলি আদর করে ভালোবেসে। হ্যাঁ, তাই আমার সঙ্গে বাজাতে এসছে। হ্যাঁ, কার সঙ্গে আছো? আমার সঙ্গে রয়েছে, ওই জন্য বলে দিচ্ছে। হ্যাঁ, আগে আলোচনা হয়ে গেছে, এখন আমার সঙ্গে থাকেন, আমার সঙ্গে বাজান। দেখুন গান যেমন যেমন যাবে বাজনা তেমন তেমন যাবে, গলা বা কথা যেমন যেমন যাবে দেখুন বাজনাও তেমন যাচ্ছে। যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, দেখুন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ওই মেঘের কোলে চাঁদ উঠেছে, মেঘের কোলে চাঁদ উঠেছে। উলুধ্বনি, মেঘের কোলে চাঁদ উঠেছে, মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদন দেখলে আমার এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদন দেখলে মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। দূর থেকে কৃষ্ণের দেহটা মেঘে বলে মনে হচ্ছে। কল্পনা করুন, আপনাদের সবার কল্পনা শক্তি আছে, শুধু কল্পনা কাজে লাগাচ্ছেন না। কল্পনা করুন, মনে মনে একটা ছবি আঁকুন, দেখবেন আকাশে মেঘ, দেখবেন আকাশে কখনো দেখবেন মেঘের মুখ থেকে বা মেঘের মাথার থেকে যখন চাঁদটা চকচক করে ওঠে তখন কেমন দেখতে লাগে, কি সুন্দর রূপ। এটা কখন দেখা যায়? বেশিরভাগ ক্ষেত্রে শরৎকালের আকাশে দেখা যায়। দেখবেন মেঘের কোল থেকে চাঁদ উঠছে, কৃষ্ণের দেহটা হচ্ছে মেঘের মতো আর বদনটা হচ্ছে চাঁদের মতো। কৃষ্ণ বদনে দেখলে এই মনে হয় আমার মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদন দেখলে মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। বলে চাঁদ চন্দ্রিকা গুঞ্জহার, চাঁদ চন্দ্রিকা গুঞ্জহার, চাঁদ চন্দ্রিকা গুঞ্জহার, চাঁদ চন্দ্রিকা গুঞ্জহার। ওই বদন মদন, আহা বদন মদন, ওই বদন মদন ভাপরি, বদন মদন ভাপরি। আগমনী রম বেদশা, আগমনী গম বেদশা, আর লীলাই করত পথ বিহার, আয় করো তো গোথবি, লীলাই করত, আহা, লীলাই করত গোঠ বিহার, লীলাই। আয় করো তো গোথবি। আমি একটু আগে কি বলেছি বলো তো মায়ের একটা কথা শোনো রে মানুষ ভাই, কি বলেছি আমি? এই, কে কথা কয়?
কি বলেছি মায়েরা? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। জানো এই গানটা কার লেখা? এই গানটা কার লেখা জানো? তোমরা শুধু জাত ধর্ম বর্ণ নিয়ে মেতে মেতে বেড়াচ্ছ। এ ওই জাত, সে সেই জাত, এ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ, এই সব করো তোমরা। যারা বুদ্ধিমান লোক তারা কখনো এসব করবে না। এই এত সুন্দর একটি গান লিখেছেন একজন মুসলমান, নাম পরিবর্তন করেনি, ধর্ম বর্ণ জাত কিচ্ছু পরিবর্তন করেনি, কিন্তু কি লিখে দিয়ে গিয়েছেন সেই গানটা এখনো পর্যন্ত আমাদের বৈষ্ণবদের গাইতে হচ্ছে। চিন্তা করুন তাহলে কোন সে ভক্ত, নামটা পদাবলীর শেষে ভনিতাতে তিনি লিখে দিয়ে গেছেন। তার নাম কি? নাম কি? নাসির মাহমুদ করত আশ, নাসির মাহমুদ করত আশ। সবাই প্রণাম জানান, প্রণাম, প্রণাম করুন। এইসব মানুষদের চরণে প্রণাম করতে হয়। ওগো নাসির মাহমুদ করত আশ, নাসির মাহমুদ করত আশ, শরণ শরণ এত সুন্দর পদ লিখেছেন নাসির মাহমুদ। ভাবতে পারছেন বাংলার প্রেমের উচ্চতা কত উঁচু, স্তরটা কত উঁচু। সেই কৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ড জ্বালাচ্ছেন, যিনি বিশ্বব্রহ্মাণ্ড জ্বালাচ্ছেন তিনি আবার বৃন্দাবনের মাঠের মাঝখানে গিয়ে খেলাও করছেন। রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়ে যাচ্ছে, সেই কৃষ্ণ বৃন্দাবনের মাঠে গিয়ে রাখালদের এঁঠো ফল খাচ্ছে। ও পদকর্তা, এই মাঠে ঘাটে কত ছেলে গরু চড়িয়ে বেড়ায়, হ্যাঁ, তাদেরকে নিয়ে তুমি কখনো গান লেখো না? আজকে কৃষ্ণ বলে একটা ছেলে গরু চড়াচ্ছে, তাকে নিয়ে তুমি কীর্তন লিখছে কেন? শোনো বাবা, কৃষ্ণ বলে যে ছোট ছেলেটা ওই ঘুরে ঘুরে বেড়াচ্ছে বৃন্দাবনের মাঠে, ওই ছোট ছেলেটাই হচ্ছে জগতের সব থেকে বড়, সব থেকে বড়। মায়েরা, কাজী নজরুল ইসলাম লিখেছিলেন একটা গান, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। দেখেননি? শুনেছেন তো? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। আহা, কত সুন্দর গান! এসব গানগুলো শোনেন তো নাকি শোনেন না? হ্যাঁ, কি আবার হোক, কি আবার শুনবেন? দেখো কাণ্ড, আবার শুনবে। হ্যাঁ, এসব গান তো আমাদের বাংলার রত্ন। এইসব গানগুলো আমি যেখানেই যাই সেখানে লোকে শোনাতে বলে। এই গানটা কি হয়েছে তা কি জানি, ইউটিউবে সব লোকে দেখে দিয়েছে তো, ওই যেখানেই যাই দাদা খেলিছ, যে আপনাদের এখানে এখানেও খেলিছ, কালকে যেখানে যাবো সেখানেও খেলিছ, খালি খেলা হচ্ছে। খেলিছ নজরুল ইসলাম। এখন অনেকে প্রশ্ন করবে, কীর্তনের মধ্যে নজরুল ইসলাম কেন? কেন হবে না কেন? কীর্তন কাকে বলে? ভগবান নাম রূপ গুণাদি নাম উচ্চৈ ভাষত কীর্তনম। ভগবানের নাম রূপ গুণ লীলা বর্ণনা করার নামই কীর্তন। তা সে নজরুল ইসলাম করুক আর চণ্ডীদাস করুক, আমার কি দেখার দরকার? কীর্তন হচ্ছে তার মধ্যে সাহিত্য সঙ্গীত বরাবর আছে কিনা সেটা জেনে নিতে হবে, যে তার মধ্যে সাহিত্যিক ভ্যালু কতটা, সাংগীতিক ভ্যালুটা কত। এই দুটো যদি পরিপূর্ণ থাকে নিশ্চয়ই কীর্তনের ভাব প্রসঙ্গ অনুযায়ী, যদি প্রসঙ্গ আসে তবে, প্রসঙ্গ না এলে গাওয়া যাবে না।
এই যেমন এই গানটা এখানে প্রসঙ্গে এসেছে যে কৃষ্ণ বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হওয়া সত্ত্বেও তিনি আজকের বৃন্দাবনের মাঠে তিনি খেলে খেলে বেড়াচ্ছেন। খেলেছ এ বিশ্বলোকে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলোকে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলোকে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে বলছে খেলিছ এ বিশ্বলয় বিরাট শিশু প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। এখন ভগবান কোথায় খেলা করবে সে তো ভগবানের ব্যাপার, আমার কথা মতো তিনি চলবেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তিনি আমার কথা শুনবেন? আমার কথা তিনি শুনবেন না, তার কথা আমাদের শুনতে হবে। আস্তে এত কথা বলেন, কথা কম। বলে ভগবান কোথায় কেমন করে লীলা করছে কেউ তাকে কখনো দেখেনি। দেখুন আমাদের ভারতবর্ষের শাস্ত্র তো খুব ইন্টালেকচুয়াল, ওই জন্যে এমন গোপন গোপন কথা এমন কাহিনীর মধ্যে বলে গেছে তুমি শুধু এই কাহিনীটাকে নিয়েই মেতে থাকবে, ভেতরের দর্শনটা বুঝবে না। বলছি কৃষ্ণ কোথায় খেলে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। কৃষ্ণের গায়ের রং কেমন? কালো। আর কালীর গায়ের রং কেমন? কালো। ভারতবর্ষের দুটো সম্প্রদায় সব থেকে বেশি সংখ্যক রয়েছে, একটা শাক্ত একটা বৈষ্ণব। আর বাংলাতে তো বহু রয়েছে, শাক্ত বৈষ্ণব। শৈব গানপত্য সৌর এগুলো আমাদের বাংলায় কম, সব থেকে বেশি শাক্ত এবং বৈষ্ণব। তাহলে বৈষ্ণবদের যে আরাধ্য ভগবান তিনি কৃষ্ণ, তার গায়ের রং কেমন? কালো। আর শাক্তদের যে উপাস্য ভগবান কালী, তার গায়ের রং কেমন? সেটাও কালো। এমনি এমনি এগুলো বলা নেই, এসবের মধ্যে দর্শন রয়েছে। তাহলে কালো লোক বেশি দিন বাঁচে তার জন্য নয়। কালো কেন বলা হয়েছে? সায়েন্স বিজ্ঞান আবিষ্কার করেছে যে বিরাট বড় কালো গহ্বর হতে তবে এই বিরাট বড় আলোর জগতের সৃষ্টি হয়েছে। ব্ল্যাক হোল, এখনকার দিনের বিজ্ঞানীরা বলছে ব্ল্যাক হোল, আর আগেকার দিনের আমাদের শাস্ত্রে বলে গেছে কৃষ্ণ গহ্বর। কোত্থেকে পেয়েছে তারা? আমাদের শাস্ত্র থেকে পেয়েছে, আমাদের শাস্ত্র থেকে তারা পেয়েছে। তারা এখন ইংরেজিতে বলছে কসমিক ওশান, আমরা এর হাজার হাজার বছর আগে থেকে জেনে আছি ক্ষীরোদক সমুদ্র। তাহলে এগুলো আমরা কোত্থেকে পেয়েছি? সব আমাদের শাস্ত্র থেকে। তাই কালো থেকেই আলোর সৃষ্টি, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। অন্ধকারে না হলে আলো হবে না, আলো আছে মানে অন্ধকার কোথাও না কোথাও রয়েছে। তাই বিরাট বড় কালোর থেকে এই সকল আলো সৃষ্টি। সেই বিরাট বড় কালোকে, সেই বিরাট বড় কালোই হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি। তবেই আমরা এসেছি, নইলে আসতাম না। শূন্যে মহা আকাশে
উদাসে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। আস্তে মায়েরা, আস্তে আস্তে। এই যে তোমরা পৃথিবীতে আছো, আমরা পৃথিবীতে আছি, তোমরা নারী আমরা নর, তোমরা মহিলা আমরা পুরুষ। আমরা পৃথিবীতে থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না, আর আমরা না থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না। তবু মানুষের অহংকার সব থেকে বেশি। দেখবেন পশুদের মধ্যে কিন্তু এত অহংকার নাই যত মানুষের মধ্যে আছে। একটা পশুর দল তারাও কিন্তু সমবেতভাবে চলাফেরা করে, আর মানুষ তার নিজের অহংকারের জন্য নিজের একক চলার চেষ্টা করে। অহংকার, মানুষ সব থেকে বেশি অহংকারী, কিন্তু পশুরা অত নয়। জেনে রেখো তোমরাও একটা সাধারণ সৃষ্টি, সাধারণ জীব। তোমরা থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না, না থাকলেও পৃথিবীর কিচ্ছু সে যায় না। আজ থেকে মিলিয়ন বছর আগে পৃথিবীতে রাজত্ব করত ডাইনোসর, তারা পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে, তাতেও পৃথিবীর কিচ্ছু যায় আসেনি। তোমরা এখন রাজত্ব করছো, তোমরা থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না, না থাকলেও কিচ্ছু যায় আসে না। তাই যতদিন থাকছো, যতদিন আছো, একটু ভালো করে বাঁচার চেষ্টা করো। মা ভালো করে বাঁচো। কার সর্বনাশ করবো কি করে, কার ক্ষতি করবো কি করে, এসব চিন্তা করো না। ঈশ্বরের কৃপায় নিঃশ্বাসের শক্তি নিয়ে এসেছো, তার কৃপায় তার চরণেই যাতে চলে যেতে পারো সেই চেষ্টা করে ভগবানের নাম গুণগান নিয়ে সকাল সন্ধ্যা কাটাও। কেননা তোমার মতো পৃথিবী, তোমার মতো গ্রহ নক্ষত্র পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন রয়েছে, তোমাদের হুঁশ নেই, তোমরা খবরই জানো না। একটা সূর্যের তাপে হাহুতাশ করছো। এই যে বৈশাখ মাসে যখন 44 ডিগ্রি 45 ডিগ্রি চলে এসেছিল, মরছিলে না আরেকটু হলে? জানো 1.5 লক্ষ মিলিয়ন দূরে, মিলিয়ন কিলোমিটার দূরে সূর্যের বাস, তার আলো আমরা বৈশাখ মাসে সহ্য করতে পারছি না। এই রকম এক একটা সূর্য কত যে রয়েছে কোনো ঠিক নেই, কত কোটি কোটি রয়েছে ঠিক নেই। তাই বেশি অহংকার টঙ্কার করো না, মানুষের মতো মানুষ হও। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি শূন্য। দেখুন কত সুন্দর কথা বলছে, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে
বিরাট শিশু আনো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ খেলিছ খেলিছ। এ হলো গান নজরুল ইসলাম। যে ভগবান সৃষ্টি করতেও জানে সেই ভগবান প্রেম করতেও জানে। যে কৃষ্ণ যশোদার করলে মাটি খেতেও জানে সেই কৃষ্ণ অর্জুনের সঙ্গে বিশ্বরূপটা দেখাতেও জানে, সেই হচ্ছে কৃষ্ণ। আপনাদের সবার কাছে আমার এই কর্তৃপক্ষদের কাছ থেকে একটা নিবেদন। আজকের সন্ন্যাসীডাঙ্গা গ্রামে আপনারা হাজার হাজার ভক্তবৃন্দ এখানে গান শুনতে এসেছেন। আমাদের স্বভাব হলো খারাপ কাজের জন্য আমাদের সব কিছু নষ্ট হয়ে গেলেও আমাদের গায়ে কিছু লাগে না, আর ভালো জিনিসের পিছনে আমাদের যদি কিছু করতে হয় আমাদের গায়ে লেগে যায়। মানে আমরা খারাপের সঙ্গে আছি, ভালোর সঙ্গে নাই। দেখবেন একটা বাজারের মধ্যে বিভিন্ন ধরনের দোকান আছে, ঘরে নানান ধরনের তরকারি হয়। দেখবেন বিরিয়ানির দোকানের সামনে লোকে লাইন দিয়ে রয়েছে, মাছির মতো ভন ভন করছে। কিন্তু কোনো ডাক্তার কোনোদিন আপনাকে স্বাস্থ্য রক্ষার জন্য বিরিয়ানি খেতে বলবে না, বলবে? বলুন তো কোনো ডাক্তার বলবে কিনা? হ্যাঁ, দেখবেন চপ সিঙ্গাড়ার দোকানের লোক লাইন দিয়ে দাঁড়িয়ে। আপনি ডাক্তারের কাছে গেছেন, গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন, ডাক্তার বলে কি খাও সকাল সন্ধ্যে? বলে আমি সকালবেলা উঠে একটা করে সিঙ্গাড়া খাই। হ্যাঁ, সকালবেলা উঠে আমি একটু সিঙ্গাড়া খাই। কোন ডাক্তার বলবে সকালবেলা উঠে হজম করার জন্য তুমি একটা করে আলুর চপ খাও? বলবে না। স্বাস্থ্য রক্ষার জন্য সকালবেলায় উঠে বলবে সকালবেলা আমলার জুস খাও, হ্যাঁ, ছোলা বাদাম ভিজানো খাও, ভালো করে একটু আমলকির জল খাও, হ্যাঁ, মিশিয়ে ভিজানো জল খাও, এগুলো বলবে। স্বাস্থ্য রক্ষার জন্য যেমন নিজেকে সচেতন হতে হয়, ভালো জিনিস রক্ষার জন্য নিজেদের সচেতন হতে হয়। এই কর্তৃপক্ষ সন্ন্যাসীডাঙ্গার ভক্তবৃন্দ এত সুন্দর করে প্রত্যেক বছর আপনাদের সামনে এত সুন্দর করে কীর্তনের অনুষ্ঠান তুলে ধরে। আপনারা ভক্তবৃন্দ, হাজার হাজার ভক্তবৃন্দ দূর দূর থেকে আসেন, শুনে যান। এই বাংলার সংস্কৃতি, বাংলার সত্যিকারের সংস্কৃতিগুলো আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি। আমরা অপসংস্কৃতির দিকে বেশি করে এগোচ্ছি। এটা ভয়ঙ্কর একটা খারাপ জিনিস, যদিও বা আমাদের কিছু করার নেই। এটাই কলিযুগের দোষ, এটাই কলিযুগের বৈশিষ্ট্য। তবুও নিজেদের মধ্যে ভালো জিনিস বাঁচিয়ে রাখতে হবে। তাই আমার ভক্তরা, আমার এই ছোট ছোট ভাইগুলো, ছোট ছোট আমার সুন্দর এই ছেলেগুলো আপনাদের সামনে ভিক্ষা পাত্র নিয়ে আপনাদের কাছে যাবে। মায়েরা, যার যা ইচ্ছে আপনারা, এই ছেলে এদিকে, যার যা ইচ্ছা আপনারা প্রাণ ভরে আপনারা দান করবেন। আপনাদের সঙ্গে আপনাদের কাছে এরা যাবে। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আপনারা শ্রোতাবৃন্দ হয়েছেন, এসেছেন কীর্তন শুনতে। আপনাদের দেওয়ার আগে আসরের থেকে দান দেওয়াটা শুরু হবে, তারপরে আপনারা যে যার ইচ্ছা দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, এইখান থেকে দান দেওয়াটা শুরু হলো। এইবার আপনাদের কাছে যাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলে আপনাদের যার যতটুকু সামর্থ্য, যার যতটুকু ইচ্ছা রয়েছে আপনারা প্রাণ ভরে দান করবে। কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনে যমুনার তীরে, এদিকে হঠাৎ সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হলো একটু পরে বলবো, আগে শাস্ত্রটা আলোচনা করে নি, তারপরে বলছে। চেঁচামেচি করবেন না, চিৎকার করবেন না, সবার কাছেই যাবে, সবাই দেওয়ার সুযোগ পাবেন, কোনো চিন্তা নেই, প্রত্যেককে দিতে পারবেন। যার যার কাছে যাবে শুধু টুক করে দিয়ে দেবেন। কৃষ্ণ লীলা করছে, এদিকে হঠাৎ ব্রহ্মলোকে ব্রহ্মার মনের মধ্যে কৃষ্ণ দেখার ইচ্ছা জাগ্রত হল। ব্রহ্মা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, প্রজাপতি ব্রহ্মা।
তার থেকেই আমাদের 14টা প্রজাপতি বা 14টা মনুর জন্ম হয়েছে। সেই মনুর থেকে আমরা মানব জাতি সবাই জন্ম নিয়েছি। এই ব্রহ্মা তার মনে ইচ্ছা হলো আমি একটু কৃষ্ণ দেখব, কৃষ্ণলীলা কেমন করে দেখতে হয় আমাকে দেখতেই হবে। এই বলে ব্রহ্মা ধরেছে আজকে নারদকে। নারদকে বলছে, এই নারদ, এইটা হচ্ছে নারদ, এই নারদ, আমি তোর বাবা, তুই আমার ছেলে, আমি কৃষ্ণ কি করে দেখবো, তুই ব্যবস্থা কর দেখি বাবা। বলে, বাবা কৃষ্ণ কি করে দেখবেন সেটা তো আমার দায়িত্ব নয়, মানে ওই হিসেব টিসেব আমি বলতে টলতে পারবো না, তবে অঙ্ক করে আমার শিষ্য ব্যাসদেব কিন্তু অনেক কিছুই জানে, আমি ব্যাসদেবের কাছ থেকে এসে জেনে আপনাকে বলে দিচ্ছি। এই বলে নারদ মুনি এলেন ব্যাসদেবের কাছে। ব্যাসদেব বলছে, গুরুদেব এই অসময়ে কেন এসে হাজির হয়েছেন? শোনো ব্যাসদেব, আমার পিতা ব্রহ্মা কৃষ্ণলীলা দেখতে ইচ্ছুক, তাই কৃষ্ণকে কেমন করে তিনি দর্শন করবেন তার উপায় তুমি বলে দাও। ব্যাসদেব বলছে, তাই হোক, আমি আপনাকে হিসেব কষে দিলাম। 14টা মন্বন্তরের মধ্যে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ এসে লীলা করবেন। এই টাইম ট্রাভেল যখন বলে দিলেন, সময়ে ভ্রমণ যখন বলে দিলেন, সেই কথাটা এসে ব্রহ্মাকে জানিয়ে দিল নারদ মুনি। কেননা ব্রহ্মা যেখানে থাকে সেটা হচ্ছে ব্রহ্মলোক, আর আমরা যেখানে আছি এটা হচ্ছে পৃথিবী। কৃষ্ণ যেখানে লীলা করছেন সেটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর থেকে ওই ব্রহ্মলোকের দূরত্বটাই এতটা যে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে গেলে তবে ব্রহ্মার একদিন হয়, কেননা দূরত্ব বেশি। এসব বিজ্ঞানের ব্যাপার, যত দূরত্ব বাড়বে হ্যাঁ তত সময়ের ব্যবধান কমে যাবে। কেননা আমরা আমাদের সৌরজগৎ থেকে বেরিয়ে যাচ্ছি, অন্য জগতে চলে যাচ্ছি, সেই জন্য সেখানকার গ্র্যাভিটেশনাল ফোর্স আর আমাদের পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স এর মধ্যে পার্থক্য রয়েছে। সূর্যের চারিদিকে ঘুরলে আমাদের সময় যেটা হবে, আমাদের সময়ে মঙ্গল গ্রহ কিন্তু তার থেকে সময় বেশি হবে। আবার শনিতে গেলে আবার সময় অন্য হয়ে যাবে। পৃথিবীর সময়ে শনি চলবে না, আবার শনির সময়ে পৃথিবী চলবে না। এগুলো সব বিজ্ঞানের ব্যাপার। ওই জন্যে সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগ গণি, এই 4 যুগে এক দিব্য যুগ হয় মানি। 71 দিব্য যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। মানে ব্রহ্মার একটা সারা দিনের মধ্যে 14টা মন্বন্তর হয়। 14টা মন্বন্তরের মধ্যে 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ এসে লীলা করবেন। এই হিসেব যখন কষিয়ে দিল তখন ব্রহ্মা হিসেব পেয়ে সেই হিসেব ধরে ধরে আজকের ব্রহ্ম আজকে আসছে আমাদের লীলা করতে, মানে কৃষ্ণ লীলা দেখতে। বেদনাহারি, আস্তে আস্তে, কথা নয়, কথা কম। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম বেদনাহারি। হরি বল, হরি হরি হরি। ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা 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 সন্ধ্যা
সুর চলে গেল ইমনের। সকাল মানে ভৈরবী, সকাল সকালে 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 মায়েরা সকালে যেগুলো সুরের মধ্যে সকাল যেন হয়ে গেল। সকালে গামা পামা গামা রে রে সা সারে গামা মা 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 গামা মা গামা মা গামা গামা মা গামা মা গামা পদা পদা মা পা গামা পা পদা নি দা নি দা নি দা পা পদা নি সা দা পা পদা নি সা গা নি সা রে নি নি সা দা পা ধাগা রে সা সারে গামা মা మదని దని పద మప గగ మప మదే ప్రభు मेरो ప్రభు मेरो ప్రభు मेरो ప్రభు मेरो ప్రభు मेरो ప్రభు मेरो अवगुण चितना धरो प्रभु मेरो अवगुण चितना धरो प्रभु मेरो अवगुण चितना धरो प्रभु मेरो अवगुण चितना धरो। आहा समदर से है नाम तिहारो समदर আসতে কেউ শুনছে না কথা, কেউ গান শুনছে না, সবাই নিজের মতো কার পাড়ায় কি হয়েছে, কে কি রান্না করেছে, কি শাড়ি পরেছে সেই কথা। 10টা বেজে যাচ্ছে, কখন পালা শেষ হবে, কখন কি খাবো, এসব চিন্তা করলে গোল্লায় পড়বে বলে দিলাম। একটা সাপ একটা ব্যাংকে ধরেছে, ব্যাংকটা ঠাকুরকে ডাকছে, ঠাকুর সাপের হাত থেকে রক্ষা করো। আবার সাপটাও ঠাকুরকে ডাকছে, ঠাকুর হ্যাঁ ব্যাংকটা যেন ফসকে না যায়। দুজনেই পড়েছে বিপদ, মানে দুজনের ডাকে ভগবান পড়েছে বিপদে। বলে কোন দিকে যাই রে বাবা, সাপ ও ডাকে ব্যাংক ও ডাকে। সাপের কানে কানে মন্ত্র দিচ্ছে, এই বেটা তুই ধরবি তো ধরার মতো ধর। আর ব্যাঙের কানে কানে মন্ত্র দিচ্ছে, বেটা সেই যখন মরবি মরার মতো মর। ব্যাঙ মনে মনে ভাবছে, সেই যখন মরতে হবে বাঁচার আশা নেই, কি করবো, মরি, মরা মরা। মানে আধমরার ভান করে ব্যাঙ পড়ে গেল। সাপ মনে মনে ভাবছে, যা ধরেছি তাতেই বেটা ব্যাঙ আধমরা হয়ে গেছে, তবুও ভগবান বলেছে ধরার মতো ধরতে। কেন বললো, নিশ্চয়ই আমার ধরাটা আলগা হয়েছে। হতে পারে সকাল থেকে কিচ্ছু খাইনি, সকাল থেকে কিচ্ছু খাইনি, হতে পারে। ছেড়ে দিয়ে তাহলে ভালো করে ধরি, আধমরা হয়েই গেছে। এবার যেই ছেড়ে দিয়ে ধরতে গেছে, ব্যাঙ থেকে ছেড়ে দিয়েছে, থপ করে লাফিয়ে। ও মায়েরা, ভগবান কোন দিকে রক্ষা করলো? দুদিকেই রক্ষা করলো। যে কথার মানে বুঝেছে সে ফল পেয়েছে। ভগবান বলেছে ধরার মতো ধরতে, ভগবান বলেছে ছেড়ে দিয়ে ধরতে। তুই বেটা ছেড়েছিস কেন? ছেড়েছিস মানে ব্যাঙ পালাবে। আমাদের দশা তাই। একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা সম্ভব, তার থেকে যদি বেশি চা ঢালা হয় কি হবে? উপচে পড়ে যাবে। আমাদের হৃদয়ের রূপ কাপে এত পাপ রূপ চা এসে হাজির হয়েছে, হৃদয় আর জায়গা নেই, উপচে উপচে পড়ে যাচ্ছে। এত পাপী হয়ে গেছি যে ভগবানের চরণ ছাড়ার আমাদের কোনো গতি নাই।
समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो, चाहे तो पार करो प्रभु मेरो, अब गुण चित ना धरो प्रभु मेरो, अब गुण चित ना धरो। एक लोहा पूजा में राखत, एक रहता व्याध के घर परो, एक लोहा पूजा में राखतो, एक रहो तो व्याध के घर पर। আপনাদের জেলায় আসি বলে আমার এই কয়েকটা ভালো ভালো গান শোনার ইচ্ছে হয়, যেখানে সেখানে এসব গান গাই না, কেননা মুর্শিদাবাদ জেলার শ্রোতারা আমি জানি অনেক উন্নত, তারা পদাবলী বোঝে, তারা গান বোঝে, তারা সাহিত্য বোঝে, ওই জন্য তোমাদের শোনানো। মুর্শিদাবাদ তো শ্রোতার দিক দিয়েও শ্রেষ্ঠ, গায়কের দিক দিয়েও শ্রেষ্ঠ। আজ আমাদের কীর্তনিয়াদের হিসেবে, কীর্তনিয়াদের বিচারে মুর্শিদাবাদের জেলার সব থেকে ভালো শ্রোতা, হ্যাঁ, আবার মুর্শিদাবাদ জেলায় সব থেকে ভালো গায়, বর্তমান তার প্রমাণ আছে, জল জল করছে আপনাদের প্রমাণ। মুর্শিদাবাদের ছেলে একদম রাজত্ব করে বেড়াচ্ছে বিশ্ব জুড়ে, জানেন তো তার নাম? আপনাদের ঘরের ছেলে কে? সিংজি, অরিজিৎ সিং। কোথায় বাড়ি? এতে জিয়াগঞ্জে বাড়ি। আমি ভীষণ ফ্যান, মানে ভীষণ ভালো লাগে ওর গান, খুব সুন্দর। হ্যাঁ, তাহলে অরিজিৎ সিং সে এখন রাজত্ব করে বেড়াচ্ছে, কত ভালো গায়, কি শ্রেষ্ঠ গাইছে বলেই তো সবাই নাম নিচ্ছে। তাই শ্রোতার দিক দিয়েও যেমন মুর্শিদাবাদ শ্রেষ্ঠ, গায়কের দিক দিয়েও মুর্শিদাবাদ শ্রেষ্ঠ, তাই না? ওই জন্য মন দিয়ে গানগুলো শুনতে হবে, তবে তোমরা রস পাবে। এক লোহা पूजा में राखत, एक रहता व्याध के घर परो, एक लोहा पूजा में राखतो, एक रहो तो व्याध के घर पर। एक लोहा पूजा में राखतो, एक रहो तो व्याध के घर पर। पारस के मन विधा नहीं होता है, पारस के मनो विधा नहीं होता है। पारस के मन विधा नहीं होता है, पारस के मनो विधा नहीं होता है। दुहों को कंचन करो प्रभु मेरो, दुहों को कंचन करो प्रभु मेरो, अब गुण चित ना धरो प्रभु मेरो, अब गुण निताई गौर हरि हरि। प्रभु मेरो আবার সেই আমাদের আগের গানে ফিরে যাব, কেমন? সন্ধ্যা সকালে ওই ডাকি হে গোপালে, হৃদয় আঙিনায় মম বেদনাহারি, জয় শ্রী মুরারি, নম নম উর্ধ্বনি বাজাও, উর্ধ্বনি। जय श्री महाराज। नमो नमो प्रभु, नमो नमो, नमो नमो प्रभु, नमो नमो, नमो नमो प्रभु, नमो। এইটা বৃন্দাবন নাকি ভাই? এটা বৃন্দাবন? ও মায়েরা, ব্রহ্মা এসেছে বৃন্দাবনে। ও বৃন্দাবনের লোক গো,
তোমরা বৃন্দাবনের লোক তো? এই তোমাদের এখানে কৃষ্ণ বলে একটা ছেলে আছে না, ওকে দেখবো বলে আমি অনেক দূর থেকে এসেছি, একটু দেখিয়ে দাও না ভাই কোথায় কৃষ্ণ বলে আছে। এই দেখ। আরে হ্যাঁ? আরে তো অনেকগুলো লোক, অনেকগুলো ছেলে, ওর মধ্যে কোনটা কালোটা? ও ও, ওই যে ধুলে গড়াগড়ি দিচ্ছে ওইটা, ওইটাই তোমাদের কৃষ্ণ? ওই যে একটু আম খাচ্ছে, ওই যে কাঁধে চড়ে বেড়াচ্ছে, ওই যে ধুলে গড়াগড়ি দিচ্ছে, ওটাই তোমাদের কৃষ্ণ? চুপ! যা বলবে তাই শুনবো? আমি ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা, ও আমাকে চেনাবে কৃষ্ণ কোনটা ভগবান কোনটা? এত বড় সাহস! ওই কালো মতো ছেলে ওই নাকি কৃষ্ণ? ছ্যা 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 ছ্যা। ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, হ্যাঁ কোথায় বাতাসা বাজছে গো, খড়র খড়র করেই যায়, ঝাঁই করতাল বাজিয়েই যাচ্ছে, লয় হোক আর না হোক। বলছে আমি পিতামহ ব্রহ্মা, আমাকে তোমরা চেনাবে ভগবান কাকে বলে? ও যদি ভগবান হবে, ও ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে কেন? ও যদি ভগবান হবে, রাখালদের এঁঠো আম নিজের মুখে খাচ্ছে কেন? ও যদি ভগবান হবে, সখাদেরকে কাঁধে তুলে তার চরণটা বুকে জড়িয়ে ধরে ছুটছে কেন? ভগবান তো কোনোদিন কারোর ইঁঠো খায় না, ভগবান তো কাউকে কাঁধে নিয়ে ছুটে ছুটে বেড়ায় না, ভগবান তো কোনোদিন কারোর দড়িতে বাঁধা থাকে না। ও যদি ভগবান হবে, যশোমতীর দড়িতে বাঁধা থাকলো কেন? ও যদি ভগবান হবে, কেন রাধারানীর চরণ মাথায় তুলে বলে দেহি পদ পল্লব মুদার? ভগবান নয়, ধান্দাবাজ, মায়াবী, ধোঁকাবাজ। হ্যাঁ হ্যাঁ, লোককে ধোঁকা দিয়ে ভগবান সেজে বসে আছে। অকাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, গিরিগোবর্ধন ধারণ করেছে, মায়া রূপে মায়ার লীলা নিয়ে লোককে ভ্রমিত করে ভুল বুঝিয়ে নিজেকে ভগবান বলে বৃন্দাবনে বসে আছে। আমি হলাম ব্রহ্মা, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। হ্যাঁ, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। আমি ব্রহ্মা, আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান, নইলে কত বড় ভগবান হয়েছে ওর মুখোশ আমি সবার সামনে খুলে দিয়ে যাব। কি করলেন ব্রহ্মা? তার নিজের ব্রহ্মশক্তি জাগ্রত করলেন। নিজের ব্রহ্মশক্তি জাগ্রত করেছে ব্রহ্মা। নিজের ব্রহ্মশক্তি জাগ্রত করে কৃষ্ণের যত গরু বাছুর, কৃষ্ণের যত শাখাগণ, সবাইকে ব্রহ্মা আজ হরণ করে নিলে। কৃষ্ণ চমকে উঠেছে। কি হলো? আমার কাঁধে সুবল ছিল, গেল কোথায়? ওইখানে শ্রীরাম সুদাম ঘোরাফেরা করছিল, গেল কোথায়? এইখানে ধবলি শ্যামলি ছিল, গেল কোথায়? ভগবান যখন লীলা করেন, ভগবানের মনে থাকে না, তিনি হলেন ভগবান। ভগবান যখন লীলা করেন, ভগবানের মনে থাকে না, তিনি হলেন ভগবান। ভগবান কৃষ্ণ যোগমায়াকে শিখিয়ে রেখেছেন, যোগমায়া আমি যখন লীলা করব আমার যেন মনে না পড়ে আমিই ভগবান। কেননা আমার যদি মনে পড়ে যায় আমিই ভগবান, আমি কি শ্রীদাম সুদামের এঁঠো আম নিজের মুখে খেতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি মা যশোমতীর দড়িতে
বাঁধা থাকতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি রাধারানীর চরণ মাথায় তুলে বলতে পারবো স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদার? তাই আমার যেন মনে না পড়ে, এতদিনে কৃষ্ণ ভুলেই ছিল, কিন্তু ব্রহ্মা গরু বাছুর সখাগণ সবাইকে চুরি করে নিয়েছে। ওই জন্যে কৃষ্ণ সাধারণ ছেলের মতো হতবাক হয়ে গিয়ে বৃন্দাবনের মাঠের মধ্যে বসে বসে কাঁদছে। আমার শ্রীদাম সুদাম কোথায় গেল? আমার ধবলি শ্যামলি কোথায় গেল? আমি বাড়ি ফিরবো কি করে? কি মুখে বাড়ি যাব? শ্রীদাম সুদামের মায়েরা বলবে কি রে কানে ছেলেটা কই? গরুগুলো পা চেটে চেটে বলবে কি গো প্রভু আমার বাছুরটা কই? কি বলবো? কাঁদছে। কিন্তু এই কান্নাটা বেশিক্ষণ থাকলো না। কৃষ্ণ বসলেন ধ্যানে। কেন হলো এই ঘটনা? কে করেছে এই কীর্তি? ধ্যানের মধ্যে বসে দেখতে পাচ্ছে এ কার কীর্তি? এ ব্রহ্মার কীর্তি। কৃষ্ণের অঙ্গ থরথর করে কাঁপতে শুরু করলো ক্রোধে, থরথর করে কাঁপছে। কৃষ্ণ বলছে ব্রহ্মা তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার গরু বাছুর চুরি করেছো, আমার সখাগণ চুরি করেছো, তোমার এত বড় স্পর্ধা, আমি তোমায় অভিশাপ দেব। কিন্তু অভিশাপ দেওয়ার আগে ঘরে যাওয়ার ব্যবস্থাটা করি। কি করলেন মায়েরা? নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন সখাগণ, আর নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন যত ধেনু বৎসগণ। কেন করলেন? এই কেনর উত্তরটাই হচ্ছে ব্রহ্মমোহন লীলা। সবাই হাত জোড় করে বসুন। লীলার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। খুব মন দিয়ে এই তত্ত্বটি শুনবেন। মায়েরা করজোরে বসবে। আজ তোমরা যে কজন মা এখানে আজকের গান শুনতে এসেছো, বুকে হাত রেখে একটা সত্যি কথা বলো তো, তোমাদের কি কোনোদিন কখনো মনের মধ্যে ইচ্ছা হয়নি যা গো যশোমতী কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে, আমি যদি কৃষ্ণের মা হতাম? মনে হয়নি? পৃথিবীর যত নারী রয়েছে, যত রমণী রয়েছে, যত মা রয়েছে, সবার মনে কিন্তু এই ভাবনা একদিন না একদিন আসে, আমি যদি কৃষ্ণের মা হতাম। আজকে তোমরা যেমন এই ভাবনা ভাবছো, এই ভাবনা বৃন্দাবনে শ্রীদাম সুদামের মায়েরাও একদিন ভেবেছিল যে হে ভগবান, গোপাল তো যশোমতীর ছেলে, তুমি যদি গোপালকে যশোমতীর ছেলে না করে যদি তুমি আমার ছেলে করে দিতে, আমি আমার মাতৃত্ব উজাড় করে দিতাম, নিজের বুকের দুগ্ধ দিয়ে আমি কৃষ্ণকে ছেলে বলে বুকে জড়িয়ে ধরে জগতে কত গর্ব করতাম। কিন্তু কৃষ্ণ আমার ছেলে নয়, যশোদার ছেলে। ওকে কি আদর করতে পারি? খুব বেশি হলে একটা চুম্বন দিতে পারি, কিন্তু মাতৃস্নেহ কি দিতে পারি? এই যে মায়েরা সেদিন কাঁদলো, সেই মায়েদের চোখের জল গোবিন্দের কাছে ঋণ হয়ে গেল। শুধু মায়েরা নয়, মায়েরা গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত চোখের জলে কেঁদেছিল। হে ভগবান, ওই গোপাল যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছোট্ট বাছুর হতো, আমি আমার বাটের দুগ্ধ তাকে দিতাম, জিহ্বা দিয়ে অঙ্গটা লেহন করতাম,
কিন্তু কৃষ্ণ যে মানুষ, আমি যে গরু। এখন যদি কৃষ্ণের অঙ্গ লেহন করতে যাই, আমার জিহ্বায় কাঁটা রয়েছে, কাঁটাগুলো গোবিন্দ অঙ্গে ব্যথা লাগবে। গরু সব থেকে শ্রেষ্ঠ জীব পশুদের মধ্যে, কথা বলতে পারে না, হাম্বা হাম্বা করতে পারে, কিন্তু চোখ থেকে কৃষ্ণের জন্য জল তাদের ঝরেছে। সেই জলটাও কৃষ্ণের খাতায় ঋণ হয়ে গেছে। সেই মায়েদের ঋণ, সেই গরুদের ঋণ শোধ করার জন্য আমার গোবিন্দ আজ বাছুর হয়ে ঘরে ফেরে। বাছুর হয়ে ঘরে ওগো মনোবাসনা, মনোবাসনা পুরাইতে গোবিন্দ আমার বাছুর হয়ে ঘরে মনোবাসনা পুরাইতে বুঝতে পারছেন মায়েরা কি লীলা হচ্ছে বৃন্দাবন? আজকের কৃষ্ণ যখন ঘরে ফিরল, সে বাছুর হোক, গরু হোক, সখা হোক, কেউ আজকের গরু বাছুর সখা নয়, সব হলো গোবিন্দের স্বরূপ। অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়ি আসতো, শ্রীরাম সুদামের মা আগে কৃষ্ণকে কোলে নেবে, তারপর নিজের ছেলেকে কোলে নেবে। আর আজকে কৃষ্ণই যখন সব, কোনো মা কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, সবাই নিজের ছেলেকে কোলে করে নিয়ে ব্যস্ত আছে। তারা তো জানে না যে ছেলেটাকে তারা কোলে করে নিয়েছে সেটা তার ছেলে নয়, সে যে স্বয়ং ভগবান গোবিন্দ। যে বাছুরগুলো আজকে গরুর কাছে এসে দুগ্ধ পান করছে, সেই বাছুরগুলো বাছুর নয়, সেগুলো কৃষ্ণ। তাই আজকের গরুগুলো নিজের বাছুরকে দেখে বাঁট থেকে দুগ্ধ ঝরে ঝরে এমনি এমনি পড়ে যাচ্ছে। এই স্নেহটা কৃষ্ণকে দেখলে হতো, আজকে নিজের বাছুরকে দেখে হচ্ছে। তারা তো বুঝতে পারছে না যে বাছুরটাকে দুগ্ধ খাওয়াচ্ছে সেটা তার বাছুর নয়, কৃষ্ণ। তাই পদকর্তা বলছেন, দুগ্ধস্রাবী পড়ে মাটি, ওগো প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধস্রাবী পড়ে মাঠে, প্রেমের স্নেহে গাভী, স্নেহে গাভী শ্যামঙ্গ চাটে গো, ওগো স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। স্নেহদাই গৌর হরি হরি। শ্যামঙ্গ চাটে গো,
একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 বছরের টানা 365 দিন এই লীলা হচ্ছে। কারোর বোঝার ক্ষমতা নেই বৃন্দাবনে। বুঝতে পেরেছে একজন, কে? বলরাম। বলরাম তো কৃষ্ণেরই অংশ, সে তো ভগবানেরই অংশ। সে বুঝতে পেরেছে। কৃষ্ণকে একদিন আড়ালে ডেকেছে, এই কানাই শোন। কি দাদা? আমাকে শোন না। বলো দাদা কি? তুই কি লীলা করছিস বলতো? কেন? তুমি আবার কি লীলা বুঝলে? বলছে আমার কাছে তুই ফাঁকি দিবি? তোর দাদা আমি, হাড়ে হাড়ে তোকে চিনি আমি। তোকে হাড়ে হাড়ে চিনি, তুই আমার ভাই। আমি 1 বছর ধরে লক্ষ্য করছি যে গরুগুলো, যে বাছুরগুলো বৃন্দাবনে ফিরছে, 1 বছর ধরে যারা ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস একটাও গরু বাছুর আসল নয়, সবগুলো হলি তুই। 1 বছর ধরে শ্রীরাম সুদামের মায়ের কোলে যে শ্রীরাম সুদামগুলো ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস ওগুলো একটাও আসল নয়, সবগুলো হলি তুই। বল কি লীলা করছিস? যেই এমন কথা বলেছে, কৃষ্ণ ছুটে এসে বলরামের চরণে জড়িয়ে ধরেছে। দাদা গো, তুমি যা দেখেছো দেখেছো, কাউকে যেন বলে দিও না। আমার এই 1টি বছর বড় সুখের দিন। কেননা 1 বছর ধরে যে ঋণ আমি ছিলাম আমার খাতায়, সেই ঋণ থেকে মুক্তি লাভ করেছি। এই বৃন্দাবনে বাৎসল্যময়ী গাভীগণের, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, হরি বল হরি বল হরি বল। হবে গো, বাসনা পূরণ হবে গো। ওই বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। ওই বাৎসল্যময়ী গাভীগণের, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে গো। বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। কতদিন লীলা চলছে মায়েরা বললাম? এই লীলাটা কতদিন চলছে পরপর? 1 বছর। এই 1 বছরের মধ্যে ব্রহ্মা নিজের বাড়ি ফিরে গেছে, মানে ব্রহ্মলোকে। কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়ি। ব্রহ্মা মনে মনে খুব আনন্দ পাচ্ছে যে কেলে ছড়াকে খুব জব্দ করেছে, বেটা ভগবান সেজে বসা, এবার বুঝবে ঠালা। এই বলে ব্রহ্মা গেছে নিজের বাড়ি। এবার নিজের বাড়ি ঢুকতে যাবে, নিজের বাড়ির দারোয়ান এসে পথ আটকে দিয়েছে। বাহ, সাহস তো চচ্চর করে বাড়ছে। পরিচয় দেবো মানে? আমার ঘরে আমাকে পরিচয় দিই। অবশ্যই। তুমি কে? আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না। তোমরা ব্রহ্মা? অসম্ভব। আমি ব্রহ্মা নই। অসম্ভব। তাহলে আমি ব্রহ্মা নই তো কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্মা হবে, আমাদের সিংহাসনে এটা কে? ও মাইরা, ব্রহ্মা তাকিয়ে দেখে তার ঘরের মধ্যে তার মতোই 4 মাথা, তার মতো 4 হাত একটা লোক বসে আছে। আরে এই আমাদের আসল ব্রহ্মা, দেখে নাও, একদম তোরা আসল। তোরা কোত্থেকে নকল ব্রহ্মা জোগাড় করেছিস? আমি আসল ব্রহ্মা। দুপুরতে বসে আছে, একদম আসল। আসল ব্রহ্মা? হ্যাঁ, ও মায়েরা কি হবে? বলছে ওইটা আসল ব্রহ্মা। আসলে ঘটনা কি ঘটেছে জানো? এই যে পরীক্ষা করে ব্রহ্মা ফিরে যাচ্ছে, এই ফেরার মধ্যে সময়টুকু যতটুকু পেয়েছে, ওইটুকু সময়েই কৃষ্ণ নতুন চুটকিতে নতুন একটা ব্রহ্মা তৈরি করে পাঠিয়ে দিয়েছে। নে বেটা, বা তুই কোথায় যাবি যা, তোর মতো ব্রহ্মার দরকার নেই আমার। তুই আমার গরু বাছুর চুরি করবি, আমার সখা কোন চুরি করবি, তোর এত বড় স্পর্ধা, তোর মতো ব্রহ্মার দরকার নেই, আমি নতুন ব্রহ্মা তৈরি করে নেবো, যা।
নতুন একটা ব্রহ্মা করে পাঠিয়ে দিয়েছি। মানে মানে কেটে বড়, নয়তো ব্রহ্মগুলো থেকে বের করে দেবো। বের করতে। ঠিক আছে, হাতি কাদায় পড়লে ব্যাঙেও নাতি মারে। হ্যাঁ ঠিক আছে, তোদের ব্যবস্থা করবো আমি ছাড়া। কোথায় যাবে যাও, আমাদের ব্রহ্মা বসে আছে, একদম আসল ব্রহ্মা। ঠিক আছে, ওই বৃন্দাবনে কেলে ছড়াকে পরীক্ষা করেছি, তার একবার কি অবস্থা হচ্ছে দেখে আসবো, তারপর তোর ব্যবস্থা। যাও, কোথায় যাবে যাও। ও মায়েরা, অপমানিত হয়ে নিজের ঘরের দুয়ার থেকে আবার ব্রহ্মা ফিরে আসতে বাধ্য হলো বৃন্দাবনে। এবার বৃন্দাবনে এসে মনে মনে আসার আগে মনে মনে ভাবছিল যে কেলেছড়া খুব জব্দ হয়েছে, খুব জব্দ হয়েছে। হ্যাঁ, ভগবান সেজে বসা, আমার পরীক্ষা ঠিক জব্দ হয়েছে। আর বৃন্দাবন এসে কি দেখে, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। হরি বল, হরি বল। ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। আহা শ্রীদাম সোদাম দাম সোদাম, যেমন ব্রজ তেমন আছে। সুদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। বলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। শ্যামলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। এরা কোত্থেকে এলো, এরা কোত্থেকে এলো? আমি তো এদেরকে পরীক্ষা করে নিয়েছিলাম, কোত্থেকে এলো? তবে আমি কাকে পরীক্ষা করলাম? কাকে পরীক্ষা করলাম? আমি কি তাকে পরীক্ষা করলাম যে আমারও সৃষ্টিকর্তা। আমি জগৎ সৃষ্টি করেছি ঠিক কথা, আমি তো নিজে নিজে জন্ম নিইনি, আমাকেও তো কেউ একজন জন্ম দিয়েছে। তাহলে এই কি সেই? যদি এই সেই হয় তাহলে অপরাধ করে ফেলেছি, মহা অপরাধ করে ফেলেছি। এই অপরাধের ক্ষমা হতে পারে না, আমার প্রায়শ্চিত্ত করতে হবে। হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো। আমার প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে, আটটি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। করজোরে বসুন মায়েরা। ও ব্রহ্মা স্তব করছে। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। वरापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रदवासो कनककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणधरसोधया पूरयन् गोपवृन्दै बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः वृन्दावनं सखि भूम वितनोति कीर्तिः। यदि देवकी सुतपदाम्बुजलक्ष्मी गोविन्द वेणु मनुमान्तमयोननृत्यं प्रेक्षादि सारि परतानि समस्तस्मात्। प्रभु भज गो
ভাবলেন যে কয়েকটা সংস্কৃত শ্লোক আমার চরণে বলে দেবে ভর ভর করে, আর আওড়ে দিলেই আপনি হয়ে গেল। ভেবেছে যে সংস্কৃত শ্লোক বলে দিলেই আমি গলে যাব একেবারে জল হয়ে। ছাড়ো আমার চরণ। তুমি একটা চার মাথার ব্রহ্মা, কি মনে করো নিজেকে? তুমি শ্রেষ্ঠ? পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে রয়েছে, দেখো একবার। ও মায়েরা, পিছন ফিরে ব্রহ্মা তাকিয়ে দেখছে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তার আবার একটা দুটো মাথা নয়, তার আবার 100 মাথা। কি দাদা আপনি কে? তখন 100 মাথার লোক বলে উঠল, স্তব্ধ পাপিষ্ঠ দুরাচার, তোর এত বড় স্পর্ধা, তুই আমার পরিচয় জিজ্ঞেস করিস? তুইও একটা ব্রহ্মা, আমিও একটা ব্রহ্মা। বলে বাবা, জগতে এখন ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে। আমি নিজেই এক ব্রহ্মা, ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে, এ বলে আমিও ব্রহ্মা। ও দাদা, আপনি কোন ব্রহ্মা? তখন সেই লোকটা বলছে, ওরে আমি তো আসল ব্রহ্মা রে। আমার যখন জন্ম হয়েছিল আমার এক মাথাই ছিল, আর আমার পরের কল্পে যে ব্রহ্মা জন্ম নেয় তার 100 বছর আয়ু বেঁধে দেওয়া হয়, আর 4টে করে মাথা দেওয়া হয়। সে মরে গেলে তার একটা মাথা আমার সঙ্গে এসে যুক্ত হয়। এই করতে করতে কত ব্রহ্মা এলো গেল, তবে আমার 100 মাথা হলো। 100 মাথা হওয়ার পরেও গোবিন্দের প্রেম লীলা আমি দর্শন করতে পারলাম না। আর তোর বেটা এত স্পর্ধা, তুই মাত্র 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করিস। ব্রহ্মা আরো কেঁদে উঠল, কে তোমায় চিনিতে পারে প্রভু, তুমি না চেনালে পারে। কে তোমায় চিনিতে পারে প্রভু তুমি না চেনালে পারে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। অন্তর বাহির পানি জরে গা 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 রে সানি রা পা গা গামা পা গামা নি রা পা গামা পা সা নি 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 পানি মা গা পা মা পা রে মা গা রে সা রে নি সা রে গা। অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে। আমি কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনিতে পারে। তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। প্রভু চুপ করো, তোমার এই মিষ্টি কথা আমার ছিঁড়ে ভেজাবে না। কে তোমায় চিনিতে পারে, কে তো বাহ, সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখে কি শব্দ, কে তোমায় চিনিতে পারে। তুমি যদি আমায় চিনতে না পারো, তাহলে তুমি যাদেরকে সৃষ্টি করেছো জগৎ মাঝে, তারা কি করে আমায় চিনবে? মায়েরা, আমি ছেলে হয়ে আমার বাবার পায়ে যদি আমি প্রণাম না করি, আমার ছেলে কখন আমার পায়ে প্রণাম করবে? করবে? সন্তান অমানুষ হয় কেন জানেন? আপনাদের জন্য। ছোটবেলা থেকে শিক্ষাগুলো দিতে পারেন না। ওই বাচ্চা ছেলেটার সামনে অখাদ্য গোখাদ্য খাচ্ছেন, ঝগড়াঝাটি করে বেড়াচ্ছেন, লোকে সর্বনাশ করে বেড়াচ্ছেন, তো কি শিখবে? এটাই শিখবে, যা দেখাবেন তাই শিখবে। তুমি ব্রহ্মা, তুমি বলছো আমায় চিনতে পারছো না, বাহ, মামার বাড়ির আবদার। আর তুমি জগতে যাদের সৃষ্টি করে রেখে দিয়েছো, তাহলে তারা কি করে চিনবে যদি তুমি আমায় চিনতে না পারো?
এই বৃন্দাবনে দাঁড়িয়ে আজ আমি তোমায় অভিশাপ দিলাম। আমায় তুমি চিনতে পারোনি, আমাকে তুমি মানুষ ভেবে পরীক্ষা করেছ। ব্রহ্মা, এই বৃন্দাবনে দাঁড়িয়ে তোমায় অভিশাপ দিলাম, যে নরকুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় পরীক্ষা করলে, সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক। প্রভু, ব্রহ্মা হয়ে আমি যাব যবন ঘরে, আমার উচিত প্রায়শ্চিত্ত তুমি দিয়েছ, কিন্তু এইটুকু আশীর্বাদ করো যেন তোমার চরণে থেকে আমি কখনো বঞ্চিত হয়ে না যাই। খুব চালাক তুমি ব্রহ্মা। আমি তোমায় বললাম নরকুলে জন্ম নাও, মানে তুমি যেখানে যাবে আমাকে পিছন পিছন যেতে হবে। তাই হবে। তোমার জন্মের ৩৫ বছর পরে আমি জন্ম নেব। ওই ৩৫ বছরে বুঝবে যে আমার প্রেম পাওয়া কত দুরূহ ব্যাপার। ২২টা বাজারের বেত্রাঘাত যখন পড়বে পিঠে, তখন বুঝবে প্রেম পাওয়া কি জ্বালা। হরি বল মায়েরা। ব্রহ্মা গোবিন্দের কাছে অভিশাপ পেয়ে কলিযুগে কে হয়েছিলেন সেটা তো আর আপনাদের নতুন করে বলতে হবে না, আপনারা সবাই সেটা জানেন। তার নাম হচ্ছে ব্রহ্ম হরিদাস। তাই ব্রহ্মার অভিশাপ, আমার গোবিন্দের অভিশাপে ব্রহ্মা আজকে হরিদাস হলেন, ব্রহ্ম মোহন হলো। এটাই হলো ব্রহ্ম মোহন। গোবিন্দের এমন মায়া যে ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারে না, সেটাকেই বলে ব্রহ্ম মোহন। তাহলে ব্রহ্মা তো চিনতে পারলো না, তাহলে আপনারা কি চিনতে পারবেন না? ও মায়েরা, ব্রহ্মা তো চিনতে পারেনি, আপনারা চিনতে পারবেন না তাহলে গোবিন্দকে? তার উপায় আছে, তার উপায় আছে। তাহলে কিরকম উপায়? বলে শোনো, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। কলিযুগে গোবিন্দকে চেনার উপায় একমাত্র একটাই আছে, সৎগুরুর চরণ আশ্রয় করো, আর গুরু রূপী কৃষ্ণের চরণে ধরে পরমাত্মা কৃষ্ণের সঙ্গে একটু সম্পর্ক স্থাপন করো, তবেই হবে কলিযুগে গোবিন্দ দর্শন। ঠিক আছে? এই হলো ব্রহ্মমোহন, এই হলো ব্রহ্মমোহন। সেই ব্রহ্মমোহন লীলা আমরা সাধন করলাম।